ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের সৌন্দর্য বাড়াতে আনা হচ্ছে বাঘ এবং সিংহ। পর্যটকদের কাছে হয়ে উঠেছে আরও আকর্ষণীয় এই পার্কটি। ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে নতুন অতিথি এসেছেন এই বাঘ এবং এই সিংহ। ইতিমধ্যে বন দপ্তরের পক্ষ থেকে ওই পার্কে ব্রাজিল এবং আফ্রিকার টিয়া এবং ডুয়ার্সের লেপার্ডও আনা হয়েছে। সব থেকে আগে তো আমি চাই কি যে লোকজন আছে, যে চিলড্রেন পার্ক আছে, চিলড্রেন পার্ককে আমি ইমপ্রুভ করতে চাই। তো ওখানে আপনি একটু দেখবেন প্লেইং এরিয়া, গ্রাস এরিয়া, ঝুলা, গেজেবো, এসব অলরেডি কাজ চলছে, একদম কমপ্লিশনই আছে। তো ওটা একটু কমপ্লিট হয়ে যাবে। তে যে লোকজন আছে ওনার একটা বসার ব্যবস্থা ওখানে বেশি আছে। এছাড়া একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে কি আমি এক্সপেক্ট করছি কি উইদিন এ ইয়ার টাইগার চলে আসবে। টাইগার এনক্লোজার অলরেডি অ্যাপ্রুভাল চলে আসবে, টেন্ডার ফ্লোট হয়ে গেছে। তো ওটা যদি কাজ যদি উইদিন আ মান্থ স্টার্ট হয়ে যায়, আমি এক্সপেক্ট করছি কি বাই নেক্সট ইয়ার এখানে টাইগার আমি ইন্ট্রোডিউস করতে পারবো। আরও অনেক পাখি এখানে পরিকল্পনা চলছে, ককাটু অলরেডি চলে আসে। আমি আশা করছি এই উইক ভিজিটের জন্য ওপেন হয়ে যাবে। ব্ল্যাকবাক ইন্ট্রোডিউস করা আছে, পর্কিউপাইন আছে, আরও অনেক অনেক যে জানোয়ার আছে ও যে এনক্লোজার হবে ও পুরো টেন্ডার প্রসেস আছে, ইন প্রসেস আছে। তো উইদিন এ ইয়ার আমি এক্সপেক্ট করছি কি ঝাড়গ্রাম জু খুব একটু অ্যাক্টিভিটি আপনি দেখবেন ওখানে। নতুন ককাটু আছে পাখি, ব্ল্যাকবাক আছে, হিমালয়ান পর্কিউপাইন আছে। এখানে প্যারট আসবে, অ্যামাজন গ্রিন প্যারট আসবে, এখানে ম্যাকাও আসবে, আর টাইগার এনক্লোজার তো কাজ চলছে, টাইগারও আসবে। আর আমি চেষ্টা করছি কি যদি বেয়ার এখানে দুটা ফিমেল আছে, যদি একটা মেল পাওয়া যায়। তো আমাদের ঝাড়গ্রাম পর্যটন বা এখানকার যে দর্শনীয় স্থান বলতে স্থানীয় যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। বেশ কয়েক বছর ধরেই এই নামে পরিচিত, তার আগে পূর্ব পরিচিত ছিল ডিয়ার পার্ক বা ঝাড়গ্রাম মিনি জু। আমাদের এখানে ময়ূর থেকে, হরিণ থেকে, বিভিন্ন প্রজাতির পাখি থেকে আরো অনেক জন্তু জানোয়ার রয়েছে এবং সঙ্গে স্পেশালি যে 3টি চিতাবাঘ এখন রয়েছে সেটা দেখার জন্য সমস্ত পর্যটক যারা ঝাড়গ্রামে বেড়াতে আসেন তথা স্থানীয় মানুষজন বা পার্শ্ববর্তী জেলা থেকে যে সমস্ত ডে ভিজিটার আসেন তারাও কিন্তু মিনি চিড়িয়াখানা পরিদর্শন করেন। এবং এটা যেহেতু শাল গাছে বেষ্টিত এত বড় একটা জায়গা, এটা তাদের কাছে 8 থেকে 80 যদি বলা যায় অন্যতম সেরা একটা জায়গা। এবং যে খবরটা আপনাদের মাধ্যমে পেলাম এবং আমিও শুনেছি যে বাঘ বা সিংহ আনার একটা প্রপোজাল বা আনার একটা উদ্দেশ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিয়েছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই, কারণ এই চিড়িয়াখানা আরো ঢেলে যে সাজানোর পরিকল্পনা বা আরো যদি এই ধরনের জন্তু জানোয়ার নিয়ে আসা হয় তাহলে আরো বেশি এর আকর্ষণ বাড়বে। এবং আমাদের যে মূলত শীতকাল ডিসেম্বর জানুয়ারি মাসে সর্বাধিক পর্যটক এবং স্থানীয় মানুষেরা এখানে ভিড় করেন, সেটা অন্যতম 8 থেকে 80 সবার পক্ষে, সবার জন্য। এবং আমি নিজেও স্পেশালি প্রত্যেক মাসে একবার করে ডিয়ার পার্ক ভিজিট করি। হ্যাঁ, এটা তো একটা খুব ভালো সংবাদ আমাদের এই ঝাড়গ্রাম অঞ্চলের জন্য। যেরকম উত্তরের দিকে পর্যটকরা যান, ঠিক তেমনি এই সকল আকর্ষণে আরো এখানকার পর্যটনের সংখ্যা ভালো হবে, পর্যটকরা প্রচুর আসবেন এবং এলাকার অর্থনীতিটা আরো উন্নত হবে। এটা অত্যন্ত ভালো সংবাদ এবং খুবই আমাদের এলাকাবাসীর কাছে আনন্দের সংবাদ। হ্যাঁ, অবশ্যই মনে করি এর দ্বারা অবশ্যই বাড়বে। প্রচুর মানুষ আসেন, হ্যাঁ, আসলেই এখানকার জুলজি পার্কটা দেখতে যান। এছাড়াও আরো পাশাপাশি যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলো ওনারা খুবই উপভোগ করেন। ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।